আলেকজান্ডার মেঘনা বীচ। আলেকজান্ডার মেঘনা বীচ লক্ষ্মীপুর জেলার দক্ষিণ প্রান্ত রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের মেঘনা পাড়ের বীচ। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয়, দেখতে খুবই সুন্দর এবং মনোরম লাগে। ছুটির দিন সমূহ প্রচুর দর্শনার্থী হয়। এটা লক্ষ্মীপুর জেলার কেন্দ্রবিন্দু জুমুর হতে 40 কিলোমিটারের দক্ষিণে অবস্থিত। জুমুর থেকে যাতায়াত ভাড়া 80 টাকা থেকে 100 টাকা। এখানে আছে হোটেল, মসজিদ, ছোট ছোট ফুচকার দোকান, বসার জন্য টেবিল। 30 বা 50 টাকা দিয়ে যানবাহন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। পাশে আলেকজান্ডার বাজার, ভিজিট ফ্রি। এই জায়গা থেকে নদী, চট্টগ্রাম, ঢাকা, ভোলা সব জায়গায় যাওয়া যায়। এই বীচ থেকে নদী গর্ভের নতুন চরেও যাওয়া যায়। লক্ষ্মীপুর জেলার একটি আকর্ষণীয় পর্যটন এলাকা হলো আলেকজান্ডার মেঘনা বীচ। নোয়াখালী জেলার সোনাপুর থেকে সড়ক পথে উক্ত স্থানে যাওয়া যায়, এমনকি লক্ষ্মীপুর জুমুর থেকেও যাওয়া যায়। এই জায়গাটা আমাদের সবারই প্রিয় একটি জায়গা। কতগুলো বিকেল কাটিয়েছি হিসাব নেই। সূর্যাস্ত উপভোগ করার মতো একটি জায়গা। আকাশের সাদা কালো মেঘগুলোর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আপনি ওইখানে না গেলে বুঝতেই পারবেন না। নদীটিতে যখন বাটা পড়ে এই পুরো জায়গাটা বিস্তৃত আকার ধারণ করে। উক্ত স্থানে হাঁটতে কতটা ভালো লাগে আপনি না হাঁটলে কখনোই বুঝতে পারবেন না। পুরো 4 কিলোমিটার পাথরের বাঁধ। উক্ত স্থানে দাঁড়িয়ে নদীর বিশালতা উপভোগ করা যায়। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার একটি ইউনিয়ন ও প্রসিদ্ধ অঞ্চল। রামগতি পৌরসভা, উপজেলা পরিষদ, রামগতি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলেই অবস্থিত। তাছাড়া তৎসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য, মাছ, বিশেষ করে ইলিশ, ফোয়ার তীর্থস্থানে এই আলেকজান্ডার। বাংলাদেশের সরকার ঘোষিত মেঘনা নদীর 100 কিলোমিটার মৎস্য অভয়ারণ্য অঞ্চল আলেকজান্ডার থেকে শুরু হয় চাঁদপুর অবধি পর্যন্ত। আলেকজান্ডার মেঘনা নদীর 15 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। 1952 সালের দিকে এই অঞ্চলের গোড়াপত্তন হয়। ইংরেজ সরকার এখানকার দায়িত্ব দিয়েই শীঘ্রই আলেকজান্ডার নামক একজন কালেক্টর নিযুক্ত করেন। ভদ্রলোক কেন আশ্চর্য উপায়ে এখানকার মানুষদের মন জয় করে ফেলেন। ফলে একটা সময় মিস্টার আলেকজান্ডারকে সুইটেসকে গুছিয়ে ফিরতে হলেও মানুষ তাকে তার নাম ফেরত দেয়নি। কিংবদন্তি অনুযায়ী মোটামুটি 40-এর দশক থেকে তৎকালীন বরিশালের দক্ষিণ শাহবাজপুর নিম্নাঞ্চলে মানুষজন প্রতিনিয়ত জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হওয়ার প্রেক্ষিতে সমুদ্র ও বসবাসের জন্য মনোরম এই জনপদে হিজরত করেন। মূলত সেই ভগ্নাংশের পরিপ্রেক্ষিতেই আলেকজান্ডার কালক্রমে সুপ্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যায় এবং নগরের জীবনের প্রয়োজনের সঙ্গে সঙ্গে অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে ওঠে। শাহবাজপুর অঞ্চলের শেকড় এখানেই। এসে মাটি পাওয়ার বংশপরায় এখানকার মানুষরা শাহবাজপুরি হিসাবে প্রসিদ্ধ। এছাড়া এখানেই নোয়াখালী অঞ্চলের বংশপরম্পরা 2 ভাগে বিদ্যমান। তারাই এখানের সবচেয়ে পুরনো বাসিন্দা। নোয়াখালীর আদি নাম বলুয়া এবং হাতিয়া দ্বীপের নাম অনুসারে তারা বলুয়া ও হাতিয়ালা হিসাবে পরিচিত। 15,512 একর বা 29 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সমগ্র আলেকজান্ডারের অবস্থান। আমরা স্থানীয় পাশে আমাদের বাড়ি। বিকেলবেলা এখানে অনেক মানুষ আসে। এখানে ওয়েদারটা খুব ভালো, তো অনেকে আসে এখানে। আসলে যা ধরেন মন খারাপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জায়গা গেছে, মন খারাপ, এখানে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায়, মনটা খুব ভালো হয়ে যায়। সাধারণ এখানে যখন ঈদ আসে না, তখন নানান জায়গা থেকে নানান রকম মানুষ আসে এখানে, ঈদ উদযাপন করে, অনেক আনন্দ করে মানুষ। ছোটো বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই আসে এখানে আনন্দ করে। অবশেষে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তেই আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।